কিন্তু তুমি তো তোমার আর আমার মাঝখানে মস্ত বড় প্রাচীর দাঁড় করিয়ে দিচ্ছ। সেই প্রাচীর হচ্ছে এই 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 মেয়েটা। আর সে কিনা সম্পূর্ণভাবে মানসিকভাবে অসুস্থ, মেন্টালি সিক। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। ও তো ঠিক বলেছে। তিনি ওকে ঘর থেকে বার করে দে, তো এক্ষুনি ওকে ঘর থেকে বার করে দে। হ্যাঁ, এই অনেক হয়েছে, এবার আমাদের আচার অনুষ্ঠান শুরু করতে হবে। তুমি চলো এখান থেকে, চলো। যাও যাও এখান থেকে, যাও তুমি, যাও। চলো বলছি, ছাড়ো, আমি এখানে যাব না। কৌশানী, কৌশানী তুমি প্লিজ। প্লিজ ওকে ওকে মেরো না, ওর গায়ে হাত দিও না। তোমাদের যা খুশি তোমরা তাই করো। শোনো রিক, তুমি যাবে না? আমি যাব, আমি যাব, কিন্তু ওর সঙ্গে আমি যাব না। তুমি যাও, তোমার বোনকে নিয়ে যাও, বাপের বাড়ি যাও, আমি ওর সঙ্গে যাব না। রিক, রিক আমার কথাটা শোনো। রিক, তুমি আসছো তো? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। জানি ও তোমার বোন, তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তোমার এই ভালোবাসার মর্যাদা তো ও দিচ্ছে না। তাহলে তুমি কেন ওকে এত প্রশ্রয় দিচ্ছ? নিজের জীবনে তুমি যেচে বিপদ নিয়ে আসছো ঈশানিধি। ও তোমার ভালো চায় না, বিশ্বাস করো। ও তোমার চরম ক্ষতি করে দেবে। আর এই তো প্রথমবার নয়, ও বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করছে, আর তবুও তুমি তাকে অ্যালাউ করে যাচ্ছ। করছি তার কারণ আমার নিজের মায়ের পেটের বোন, তাই। যাকে তোমরা শাক বাজাও, ওলু দাও। রিক যাবে না? যাবে, ঠিক পৌঁছে যাবে। ওর উপর আমার ওইটুকু বিশ্বাস আছে। চল আমরা ওখানে পৌঁছই। থাক, এসো। দুগ্গা, এসো। চাবিটা আমাকে দিন, আমি গাড়ি চালাবো। কি হলো? চাবিটা দিন, আমি গাড়ি চালাবো। কৌশানী, তুই কি বলছিস নাকি? তুই গাড়ি চালাবি মানে? হ্যাঁ, আমি গাড়ি চালাবো। তুই বস না, আপনাকে চাবিটা দিন না। তুই বস না, আমি তোকে নিয়ে যাবো। চল চল, বস 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 বস। একবার বস, তুই বস একবার, তারপর দেখ আমি কি করি।
কৌশানী, তুই পারবি গাড়ি চালাতে? হ্যাঁ, এই গাড়ি কেন? আমি পারি না এমন কোনো ভেহিকেলই নেই, আমি সব পারি। আজকে তোর শেষ যাত্রা, ঐশানী। এইবার তুই শেষ, এইবার তুই শেষ ঐশানী। কৌশানী, কৌশানী! 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 হ্যালো, কে বলছেন? কৌশানী বলছি। কি হয়েছে? এত করে বললাম, শুনলো না। আরে, অন্যের জিনিসে নজর দিলে তো এরকমই হবে। কারণ নজর তো ভালো নয় না। আমি তো রিককে ভালোবেসেছি। রিকও শুনলো, ঐশানীও শুনলো না, বিয়ে করে নিল। কে পেল? কে পেল? এটা তো চলে গেল। কি বলছো কি তুমি? কি বলতে চাইছো? কি আর বলবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট? ঐশানী কোথায়? জানি না, ওকে নিয়ে হাসপাতালে চলে গেছে। বাকিটা কে জানে। তুমি ওর কাছে যাওনি? না 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 না, অ্যাক্সিডেন্টটা তো আমি করালাম। মানে? মানে গাড়িটা আমি চালাচ্ছিলাম, গাড়িটা চালাতে চালাতে দরজাটা খুললাম, গাড়ি থেকে জাম্প করলাম, আর গাড়িটা গিয়ে ধাক্কা মারলো। বেটা বেটা চলে গেল। তিন্নি, ঋদ্ধিমা! কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো। কৌশানী বলছে ঐশানীর নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওটা নাকি ওই ঘটিয়েছে। ঐশানী নাকি কোন হাসপাতালে আছে। কোন হাসপাতালে আছে? জানি না। দাও আমাকে ফোনটা দাও, আমি কথা বলছি। দাও ফোনটা দাও। হ্যালো হ্যালো, ঐশানী কোন হসপিটালে আছে? জানি না, কিছু জানি না। যাই হোক, আমার না দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আবার রিক বেচারা আমার জন্য অপেক্ষা করছে ওই বাড়িতে। যতই হোক, অষ্টমঙ্গলা বলে কথা। আর ওটা তো আমারও বাপের বাড়ি, তাই না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আমি না হয় রিকের সাথেই ও বাড়িতে প্রবেশ করি। রাখি। হ্যালো, আশ্চর্য, ও কোথায় গেল? দাঁড়াও, আমি দাদাভাইকে ফোন করছি। দাঁড়াও।
बनायचे की नामांशता और আমার ছেলের জন্য তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। ওর একটা শাস্তি হওয়া দরকার। দাদা কে? দাদা বলছি একটু পরে বাড়িতে তো তোমার মেয়ে জামাই আসবে দিরাগমনে। আর দিরাগমন, বাড়িটা শ্মশান হয়ে গেল রে। এসব এসব কি বলছো দাদা? এরকম বলো না প্লিজ। হ্যাঁ রে, বাড়িটা শ্মশান হয়ে গেল। বড় ছেলেটা কিরকম উদাস হয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে বড় বৌমাটাও নেই। ছোট ছেলেটা লোভ, কি সব করছে, সম্পত্তির দখল নিচ্ছে, যত রকম বেআইনি কারবার সেসব করছে, শোরুমে আগুন দিয়ে দিচ্ছে, বাড়ির বৌমাদের অসম্মান করছে, তাদের প্রতি অন্যায় আচরণ করছে। আরে বলছি, এইভাবেই কি সব শেষ হয়ে যাবে রে? দাদা দাদা তুমি এত ভেঙে পড়ো না। দেখো আগে আগে তো মেয়ে জামাইকে বরণ করতে হবে। বরণ করবে? শালঙ্কারাও নেই, আমার বড় বৌমা শালঙ্কারা নেই, মিতাও নেই। আরে তোর মা? আমার মা একটু বাইরে গেছে দাদা, একজন উকিলের সাথে দেখা করতে। কেন? মা আর এই বাড়িতে থাকবে না দাদা। সত্যিই তো, এভাবে থাকা যায় না। আমার সংসারটা শ্মশান হয়ে গেল রে, শ্মশান। টগর, টগর, হ্যাঁ দাদা বলছি বাড়িতে মেয়ে জামাই আসছে, বরণডালা আন, বরণডালা সাজাতে বল। কিন্তু দাদা বরণ করবে কে? লক্ষ্মী রূপে কেউ তো আসুক এ বাড়িতে, হোক না সে আমারই কন্যা। যা বরণডালা আন, বরণডালা সাজাতে বল। হ্যাঁ বলছি। এই ফোনটা নিয়ে আয় তো, ফোনটা নিয়ে আয়। দাদা হ্যালো শালঙ্কারা, আজ আমার মেয়ে জামাই আসছে এ বাড়িতে, আর তুমিই নেই। প্রায়শ্চিত্ত করছি বাবা, তবে আমি ফিরবো এই বাড়িতে, ধুমধাম করে উৎসব করব, অনেক বড় উৎসব করব বাবা। আমি বলছি ছোটদা। কৌশানী, তুই? জানিস তো, আমার না একটা স্বপ্ন ছিল, খুব সুন্দর করে একদিন আমি বউ সাজবো, শীতেতে সিঁদুর পরবো, হাতে শাখাপলা পরবো, আর যাকে ভালোবাসি তাকে নিয়ে সংসার করব। এখন তুই আমাকে এসব কথা কেন বলছিস? বলছি তোর বোনের স্বপ্ন
পূরণ করবি না ছোটদা? তোর কি স্বপ্ন পূরণ করবো বল? আমি বাড়ির দরজার সামনে আসছি, অষ্টমঙ্গলার জন্য এসেছি। এই কিসের অষ্টমঙ্গলা? তোর বিয়ে হলো কবে? সে কি, আমি রিককে বিয়ে করলাম না, তাই আজ অষ্টমঙ্গলার জন্য আসছি। ঐশানী কোথায়? ঐশানী কোথায় সেটা আমি বাড়ির দরজার সামনে গিয়ে সবাইকে বলবো? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখন বোঝার তোর কোনো দরকার নেই। আমি আলাদা করে বিয়ের চোরটা নিয়ে নিয়েছি। চোরটা খুলবি, আমাকে ঘরে তুলবি। তোর বোন অষ্টমঙ্গলায় আসছে। চোরদা, এটা তো তোর দায়িত্ব। হ্যাঁ দেখ, তোর কথা আমার কাছে হেয়ালি লাগছে, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। চোরদা চোরদা চোরদা, তুই আমার জন্য শুধু এইটুকুনি কর, বাড়ির সবাইকে জড়ো কর। অষ্টমঙ্গলায় আসছে তোর বোন, বরণ করে ওই বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দে। হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? ছোটদা ছোটদা ছোটদা, তুই ভুলে যাচ্ছিস আমাদের কোম্পানির ঐশানীর যে 50% শেয়ারের পেপারস, ওটা কিন্তু আমার কাছে আছে। এই 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 তুই সব কাগজগুলো পেয়েছিস? হ্যাঁ, সমস্ত পেপারস কিন্তু আমার কাছে। তুই এখন যদি অষ্টমঙ্গলায় রিকসেনের বউ হিসেবে আমাকে বরণ করে ওই বাড়িতে না তুলিস, তাহলে কিন্তু আমি সমস্ত পেপারস পুড়িয়ে দেব। আমি ব্যবস্থা করছি। দোয়েল, সঞ্জিতা, আরশি, মেঘনা, এই টগর, আরে সব কোথায় গেলে? কি হলো, এত ডাকাডাকি কিসের? হ্যাঁ বলো, কি হয়েছে? অষ্টমঙ্গলায় বাড়ির মেয়ে আসছে। সবাই কোথায়? কে আসছে? ঐশানী আসছে। ঐশানী এসে গেছে? হ্যাঁ, কিন্তু বরণ করবে কে? আমি দেখছি, হ্যাঁ ব্যবস্থা করছি আমি, বরণ ডলাটা নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো। সঞ্জিতা, টগর, কি হয়েছে? বলছি বরণ ডালা এখানেই ছিল তো, কোথায় গেল? আমি জানি না। এই টগর। হ্যাঁ দোয়েল দিদি, বলছি বরণ ডালা এখানে ছিল তো, কই তাহলে? আমি জানি না তো। কি আশ্চর্য, বাড়িতে বউ নেই, এই জামাইয়ের সঙ্গে মেয়েকে বরণ করবে। হ্যাঁ বল। কৌশানী, হ্যাঁ ছোটদা বল। ঘোমটা দিয়ে পুরো মুখটা ঢেকে আসবি। কেন? যা বলছি তাই কর। আচ্ছা। আরে কই বরণ ডালাটা নিয়ে আয়। আচ্ছা তুই শাকটা নিয়ে আয়। দাদা, বরণ ডালা খুঁজে পেলাম না। বরণ ডালা না হলে বরণ করবে কি করে? একটু আগুন তো দরকার। আগুন খুব পবিত্র, শাশ্বত। সেই আগুনটাও যদি না দেখানো যায়, খুব মুশকিল হয়ে গেল তো তাহলে। এই ঐশ্বরী,
ঘুমটা দিয়ে কেন? রিক কোথায়? তোর সঙ্গে আসেনি? রিক একটু পরে চলে আসবে। আসছে আসছে। কিন্তু নিয়ম তো জোর খোলার। হ্যাঁ, আমি খুলে দিচ্ছি জোরটা। কিন্তু বরণ, আগুনটা তো লাগবে। ওই তো বরণ ডালা।